প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদেরকে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য মাধ্যমিকের ইতিহাসে 4 নম্বরে মাত্র 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। এই 15টি কোশ্চিনের মধ্যে তোমরা 100% কমন পাবে। তো এই 15টি কোশ্চিন দেওয়ার পর তোমরা সবাই প্রথমে কোশ্চিন গুলো খাতায় তুলে নিবে বা নোট করে নিবে। তারপর এই 15টা কোশ্চিন তোমরা একটা মুখস্থ করে নেবে এবং রীতিমতো খাতায় অনবরত মুখস্থ করার পর সেগুলি প্র্যাকটিস করবে না দেখে। চলো আজকে শুরু করা যাক মাধ্যমিকের গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করার সমস্যা সমাধান করেছিল? ওর সাথে এই প্রসঙ্গে বল্লভভাই প্যাটেলের ভূমিকা কি ছিল? পরবর্তী প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কি ভূমিকা ছিল? পরবর্তী প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল? পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? পরবর্তী প্রশ্ন, 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়, লর্ড মেকলে ও উডের নির্দেশনামার ভূমিকা আলোচনা করি। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী প্রশ্ন, মানে ল্যাপটপে আসতে দেই। পরবর্তী প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ ও সংস্কৃতির বিকাশে মুদ্রণ যন্ত্র, সংবাদপত্র ও সাময়িক পত্রের ভূমিকা আলোচনা। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কি ছিল? পরবর্তী প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহে প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহ 1857 কে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে? তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, 19 শতকের ধর্ম সংস্কার আন্দোলনে ব্রহ্ম আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? দেখো, এই 15টি কোশ্চেন তোমাদেরকে আমি তুলে ধরলাম। এই 15টি কোশ্চেনের মধ্যে অত্যন্ত জরুরি হচ্ছে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন আর 8 নম্বর প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যে যেগুলি হলো 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 13, 14, 15। দেখো, এই 15টা প্রশ্ন
পড়লেই মোটামুটি তোমরা 100-এ 100% কমন পাবে মাধ্যমিক ইতিহাস। যারা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই 15টা প্রশ্ন 4 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই 15টা প্রশ্ন মনোযোগ সহকারে কমপ্লিট করো এবং খাতায় নোটস করে নাও এবং সেগুলো রীতিমতো তোমরা না দেখে খাতায় প্র্যাকটিস করো। চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো এবং আগামী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।